হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আজকেরই, মানে 25শে ডিসেম্বরের দিন। আর পোস্ট হয়তো কাল পরশুর দিকে হয়ে যাবে, এটা বলতে পারছি না যেহেতু আমার সবেতেই ডিলে হয়। তো তাই ফার্স্টে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। চারদিকে বেশ ফেস্টিভ একটা ব্যাপার চলছে। মানে এখন তো সবই খুব ভালো করে ধুমধাম করে চারদিকে সেলিব্রেট করা হয়। তো আমি আবার সকাল সকাল উঠে এখানে রান্নাঘরে অনেকগুলো রুটি তৈরি করেছি, চিকেন রান্না করেছি। সকালে উঠেই যে 25শে ডিসেম্বরের দিন খালি রান্নাই করে যাচ্ছি এরকম নয়, তো বেশ অনেকটা সকালে উঠেছি, যে রান্না বান্না কমপ্লিট করে এখানে সব গুছিয়ে নিয়েছি, টিফিন বক্সে করে গুছিয়ে নিয়েছি। কারণ আমরা একটা জায়গায় যাব ভেবেছি, আমাদের বাড়িতে একজন ভাইও এসছে, তো আমরা সবাই মিলে একটু বেরোবো এরকম ভেবেছি। কোথায় যাব না যাবো ওগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে আমি কিছু ফলও নিয়ে নিলাম, সাথে একটু শুকনো খাবারও নিব, শসাটা ভুলে গেছিলাম। আর এদিকে স্পর্শের বাবা দেখো আমাদের বাগান থেকে এতগুলো বেগুন তুলে নিয়ে এসছে। আজকে সকালে উঠে দেখি যে অনেকটা কুয়াশা হয়েছে, তাই খুব সকাল সকাল বেরোনোর ইচ্ছে ছিল, বেরোয়নি। সকালে খাওয়া দাওয়ার খেয়ে আর কিছু খাবার পত্র নিয়ে এখন আমরা রেডি ফেডি হয়ে তো সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব কিছু জানাচ্ছি, তো চলো তার আগে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আমরা অনেকটা দেরি করে ফেলেছি, এখন প্রায় 9:30 মতো বাজে। আর দেখো এরকম হলিডেগুলোতে আর একটু তাড়াতাড়ি বেরোনোটাই বেটার। এত জ্যাম, মানে কি বলবো, ভয়ঙ্কর রকম রাস্তায় জ্যাম। এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি লোনাওয়ালাতে। এখানে মুম্বাইতেই, আমরা যেখানে থাকি আমাদের থেকে বেশি টাইম লাগে না, এই 1.5 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা 20 মিনিট এরকমই লাগে। আর এখানে দাঁড়িয়েছি, এই জায়গাটা লোনাওয়ালাই, খান্ডালা, তবে অ্যাকচুয়াল কি নাম আমি বলতে পারছি না, দেখে ভালো লাগছে তাই দাঁড়িয়ে গেছি। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো সেখান থেকে বেরিয়ে এসে এখানে ফুসি ড্যাম বলে একটা ড্যাম রয়েছে, তো ওখানে এসছি। বর্ষাকালে খুব ভালো লাগে দেখতে, আমি ফটোও দেখিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকালেই সবাই লোনাওয়ালা আসে, খুব ভালো লাগে চারদিকটা। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ভাই এসছে, তো ওকে নিয়ে এদিকে ঘুরতে এসছি, মানে এই কাছে পিঠে যতটা ঘোরা যায় আর কি সেগুলো এসছি। তবে মুম্বাইতে বর্ষাকালে অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত সুন্দর লাগে চারদিকে। এখনো খুব বেশি খারাপ লাগছে না, এখনো চারদিকটা বেশ সুন্দরই দেখাচ্ছে। তবে বর্ষাকালে এগুলো সব ভর্তি হয়ে যায়। তবে আজকে অনেক কিছু ভেবেছিলাম, অনেক জায়গায় যাব, কিন্তু যা রাস্তায় জ্যাম ছিল, মানে আমরা পৌঁছতেই অনেক লেট করে গেছি। এই যে দেখছো ওই সামনে সিঁড়িগুলো বর্ষাকালে একদম ভর্তি হয়ে যায়। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমরা এই দুটো জায়গায় দাঁড়িয়ে তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, এখানে ছায়াও ছিল, খেয়ে নিই তারপরে যাওয়া হবে। আর এইদিকে স্পর্শ ধুলো ঘাঁটতে ব্যস্ত, আমরাও খেয়ে নেব। আর স্পর্শের জন্য খিচুড়ি নিয়ে এসেছি, ও খেয়েও এসছে বাড়িতে, একটু ভাত ডাল আর একটু খিচুড়ি বাড়ি নিয়ে এসেছি। আমাদের সাথে যা খাবে, তারপরে এরকম শুকনো খিচুড়িটাই বানিয়ে নিয়েছি। আর এরপরে আমরা পৌঁছে গেছিলাম, এটা লায়ন পয়েন্ট। তো টাইগার পয়েন্ট, লায়ন পয়েন্ট, মাঙ্কি পয়েন্ট সব পাশাপাশি, একই ভিউ পরপর করে রয়েছে। আর তাই আমি একটা জায়গায় ভিডিও দিলাম, সবগুলো দিইনি। আর এতটাই মেঘ ছিল যে ভালো করে দেখা যাচ্ছিল না, মোটামুটি এখানে আবার একটু ভালো করে দেখা যাচ্ছিল, চারদিকটা ভীষণই সুন্দর। আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা বর্ষাকালে আরো বেশি অনেক সুন্দর দেখায়। বেশ অনেকদিন পরে এরকম 25শে ডিসেম্বরের দিনই বেরোলাম, এরকম কোনো কথা নেই মুম্বাইতে আসার পর যে 25শে ডিসেম্বরের দিনই বেরোতে হবে। আমরা তো যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ি। তবে বাড়িতে কিংবা বিয়ের আগের কথা বলছি, আমরা ছোটবেলা থেকে 25শে ডিসেম্বর মানে পিকনিক করতে যাব। আমরা পিকনিক করতে যেতাম, খুব ভালো লাগতো, সবাই মিলে পিকনিক করতে যেতাম কাছে পিঠে। যেহেতু আমাদের বাড়িটা মধ্যখানে, চারদিকে বলতে গেলে সমুদ্র, তো অনেক সুন্দর সুন্দর স্পট থাকতো। আর ওই জায়গাগুলোতে আমরা পিকনিক করতে যেতাম, খুব ভালো লাগতো। আর কেক তৈরি করা হতো, কেক খাওয়া হতো। ওখানে পরপর কয়েকটা স্পট আমরা দেখেছি, একটাই ভিডিও করেছি, প্রায় সবগুলো একই রকম ভিউ। এরপর এখন চলে এসেছি কাল্লা কেভসে। তো এখানেও আস্তে আস্তে বেশ লেট হয়ে গেল।
এখানে বেশ অনেকটা উপর পর্যন্ত গাড়ি আসে। অনেকে দেখলাম নিচে রেখেছে, আমরাও যদি নিচে রাখতাম তাহলে আমাদের অনেকটা হেঁটে আসতে হতো। তারপরে সাহস করে গাড়িটা নিয়ে উপর পর্যন্ত এলাম। তো যারা তোমরা পরে আসতে চাও তারা অনেকটা উপর পর্যন্তই আসতে পারো। সুন্দর পার্কিংয়ের জায়গাও আছে, বেশ বড় সড়। আর এখান থেকে দেখো সবাই মিলে উঠছে, আমি ধীরে ধীরে উঠছিলাম, স্পর্শটা এগিয়ে যাচ্ছিল, আমার জন্য আবার ওয়েটও করছিল। এই দেখো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি। এখানে একটা বড় মন্দিরও আছে, তবে আমরা দুর্ভাগ্যবশত মন্দির কিংবা কেভসের ভেতরে কোনোটাই যেতে পারিনি, কারণ 5টার সময় বন্ধ হয়ে যায়। আর আমি থমকে থমকে উঠতে উঠতে 5:05 হয়ে গেছে, তো 5 মিনিট দেরি হয়ে গেছে। ওই জন্য আমরা টিকিট কাউন্টারে থেকে টিকিটটা সংগ্রহ করতে পারিনি, কাউন্টার বন্ধ হয়ে গেছিলো। তো মোটামুটি চারদিকটা ঘুরেছি, আর ঘুরতে ঘুরতেই অন্ধকার হয়ে গেছে। আজকে দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। ছোটবেলায় আলাদা রকম মজাতে কাটতো, আবার বড় হয়ে আলাদা রকম মজা, মানে বিয়ের পরে আবার আলাদা রকম মজাতে কাটছে। তবুও সবকিছুর মাঝেও ছোটবেলাটাকে বা নিজের ঘরটাকে, নিজের জায়গাটাকে যেন বেশি করে মিস করতে থাকি। আজকে ভীষণ মানে মনটাও খারাপ ছিল, কারণ এই আজকে আমার ভাই একটা ভিডিও পাঠিয়েছিল, আমার ঠাকুমার জন্মদিন পালন হচ্ছিল, 93 ইয়ার্স হয়ে গেল। তো সবাই মিলে উদযাপন করছিল। মানে কি বলবো, খুবই মনটা খারাপ ছিল। মনে হচ্ছিল সবকিছুর মাঝেই আমি যেন শুধুমাত্র একা হয়ে গেলাম। স্বাভাবিক, এটাই লাইফটা আস্তে আস্তে এরকম হয়ে যায়। মানে বিয়ে আমার এই 6 বছর কমপ্লিট হয়ে যাবে বিয়ে হয়ে, তাও বাড়ির টানটা মনে হয় কখনোই যায় না। এটা মনে হয় শুধু মেয়েদেরই থেকে যায়। আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যায়, শুধু আমরাই চেঞ্জ হতে পারি না। যাই হোক, মানে খুবই খারাপ অবস্থা ছিল। যাই হোক, এখন ফিরে এসেছি বাড়িতে সবকিছুর পরে। আর আসার সময় দেখলাম আমাদের সোসাইটি কি সুন্দর করে ডেকোরেশন করেছে, আর আমরা তো যেতে পারলাম না। আর খুব বেশি এদিক ওদিক করিনি, কিছু কিছু জায়গায় বেশ ভালোই ঘুরলাম। তো চলো, এখানেই বাই বাই, টাটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।